শেখ হাসিনার সেই ভাগ করা বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে ছাত্র জনতা রাজপথে অভূতপূর্ব ঐক্য তৈরি করেছিল। এই ঐক্যই ছিল শক্তি, এই ঐক্যই ছিল প্রেরণা, এই ঐক্যের মাধ্যমেই 5ই আগস্টের এই ঐতিহাসিক অভ্যুত্থান সফল হয়েছে। আমরা দেখেছি স্কুল কলেজ ভার্সিটি থেকে ছেলেরা যেভাবে রাজপথে নেমে এসেছে, একই সঙ্গে আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার ছাত্র জনতা সকল ভেদাভেদের দেয়াল গুড়িয়ে দিয়ে রাজপথে এসে হাতে হাত মিলিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বৈষম্যের বিরুদ্ধে তারা মানব প্রাচীর করে ফেলেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদেরকে কথাটা মনে রাখতে হবে, 2024-এর আগস্ট বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য ছিল এই, আমরা দেখেছি ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহর এবং বিভিন্ন জেলা শহরের রাজপথগুলোর চিত্র। আমরা দেখেছি আমাদের স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছে, সংগ্রাম করছে, স্লোগানে স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে চলছে। যখনই নামাজের সময় হয়ে গেল, সঙ্গে সঙ্গে একজন ছাত্র দাঁড়িয়ে রাজপথে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি তুলে বাংলার আকাশকে মুখরিত করে তুলেছে। আর একজন ইমামতি করেছে, যেই রাজপথে তারা এতক্ষণ সংগ্রাম করেছিল, মিছিল করেছিল, স্লোগান তুলেছিল, সেই রাজপথের উত্তপ্ত পিচ ঢালা পথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছিল। আর সেই নামাজের পরে দুহাত তুলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আল্লাহর কাছ থেকে তারা সাহায্য কামনা করেছিল। অতঃপর আল্লাহ যখন সাহায্য করলেন, 5ই আগস্ট যখন খোদাই মদদে উদ্বেলিত হয়ে বাংলার ছাত্র জনতা গণভবনের দিকে মার্চ করা শুরু করলো, জালিম ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আশ্রয়ের জন্য খুঁজে পায়নি, সে তার পরম বন্ধু নরেন্দ্র মোদীর কোলে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আমরা ভারত সরকারকে বলতে চাই, বিগত 15টা বছর আপনারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে এক চুল পরিমাণ চিন্তা করেননি। যেন কোন ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে, সেই জন্য আমাদেরকে যা করার, যেভাবে কোরবানি দিতে হয়, যেভাবে রক্ত দিতে হয়, সেভাবে আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। রাজি আছেন তো? দ্বিতীয় কথা, আমি বর্তমান সরকারের কাছে বাংলার জনতার আবেদন ভাষায় বলতে চাচ্ছি, বিগত সরকার ভারত সরকারের সাথে যে সমস্ত দেশ বিরোধী কালো চুক্তি করেছে, জনগণের সামনে ওই সকল চুক্তি উন্মুক্ত করা হোক। আপনারা কি বলেন, রাজি আছেন?